ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে 1885 পয়লা সেপ্টেম্বর। ঘরে ঠাকুর ফিরিয়াছেন, শ্যামাপদ ভট্টাচার্যের কথা হইতেছে। বলরাম, তিনি বলেছেন যে নরেন্দ্রের যেমন বুকে পা দিয়ে হয়েছিল, অর্থাৎ ভাবাবেশ, কই আমার তো তা হয় নাই। শ্রীরামকৃষ্ণ, কি জানো, কামিনী কাঞ্চনে মন থাকলে ছড়ানো মন কুড়ানো দায়। ওর সালিশি করতে হয় বলেছে, আবার বাড়ির ছেলেদের বিষয় ভাবতে হয়। নরেন্দ্রাদির মন তো ছড়ানো নয়, ওদের ভিতর এখনও কামিনী কাঞ্চন ঢোকে নাই। কিন্তু শ্যামাপদ খুব লোক। কাটোয়ার বৈষ্ণব ঠাকুরকে প্রশ্ন করিতেছেন। বৈষ্ণবটি একটু ট্যারা। বৈষ্ণব, মশাই, আবার জন্ম কি হয়? শ্রীরামকৃষ্ণ, গীতায় আছে, মৃত্যু সময় যে যা চিন্তা করে দেহত্যাগ করবে তার সেই ভাব লয়ে জন্মগ্রহণ করতে হয়। হরিণকে চিন্তা করে ভরত রাজার হরিণ জন্ম হয়েছিল। বৈষ্ণব, এটি যে হয় কেউ চোখে দেখে বলে তো বিশ্বাস হয়। শ্রীরামকৃষ্ণ, তা জানি না বাপু, আমি নিজের ব্যামো সারাতে পারছি না, আবার মোলে কি হয়। তুমি যা বলছো এসব হীন বুদ্ধির কথা। ঈশ্বরে কিসে ভক্তি হয় এই চেষ্টা করো। ভক্তি লাভের জন্যই মানুষ হয়ে জন্মেছ। বাগানে আম খেতে এসেছ, কত হাজার ডাল, কত লক্ষ পাতা, এসব খপরে কাজ কি? জন্ম জন্মান্তরের খপর। শ্রীযুক্ত গিরিশ ঘোষ দুই একটি বন্ধু সঙ্গে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। কিছু পান করিয়াছেন, কাঁদিতে কাঁদিতে আসিতেছেন ও ঠাকুরের চরণে মাথা দিয়া কাঁদিতেছেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে তাহার গা চাপড়াইতে লাগিলেন। একজন ভক্তকে ডাকিয়া বলিতেছেন, ওরে একে তামাক খাওয়া। গিরিশ মাথা তুলিয়া হাত জোড় করিয়া বলিতেছেন, তুমি পূর্ণ ব্রহ্ম, তা যদি না হয় সবই মিথ্যা। বড় খেদ রইল, তোমার সেবা করতে পেলুম না। এই কথাগুলি এরূপ স্বরে বলিতেছেন যে দু একটি ভক্ত কাঁদিতেছেন। দাও বর ভগবান, 1 বৎসর তোমার সেবা করব। মুক্তি ছড়াছড়ি প্রস্রাব করে দিই, বলো তোমার সেবা 1 বৎসর করব। শ্রীরামকৃষ্ণ, এখানকার লোক ভালো নয়, কেউ কিছু বলবে। গিরিশ, তা হবে না, বলো। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা তোমার বাড়িতে যখন যাব। গিরিশ, না তা নয়, এইখানে করব। শ্রীরামকৃষ্ণ, জিদ দেখিয়া, আচ্ছা সে ঈশ্বরের ইচ্ছা। ঠাকুরের গলায় অসুখ। গিরিশ আবার কথা কহিতেছেন, বলো আরাম হয়ে যাক। আচ্ছা আমি ঝাড়িয়ে দেব, কালি কালি। শ্রীরামকৃষ্ণ, আমার লাগবে। গিরিশ, ভালো হয়ে যা। ফুঁ দিলেন। ভালো যদি না হয়ে থাকে তো, যদি আমার ও পায়ে কিছু ভক্তি থাকে তবে অবশ্য ভালো হবে। বলো ভালো হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, যা বাপু, আমি ওসব বলতে পারি না। রোগ ভালো হওয়ার কথা মাকে বলতে পারি না। আচ্ছা ঈশ্বরের ইচ্ছায় হবে। গিরিশ, আমায় ভুলো না, তোমার ইচ্ছায়। শ্রীরামকৃষ্ণ, ছি, ও কথা বলতে নাই। ভক্তবৎ নচ কৃষ্ণবৎ। তুমি যা ভাবো তুমি ভাবতে পারো, আপনার গুরু তো ভগবান, তা বলে ওসব কথা বলায় অপরাধ হয়, ও কথা বলতে নাই। গিরিশ, বলো ভালো হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা যা হয়েছে তা যাবে। গিরিশ নিজের ভাবে মাঝে মাঝে ঠাকুরকে সম্বোধন করিয়া বলিতেছেন, হ্যাঁ গা, এবার রূপ নিয়ে আসো নাই কেন গা।
কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন, এবার বুঝি বাঙ্গালা উদ্ধার? কোনো কোনো ভক্ত ভাবিতেছেন, বাঙ্গালা উদ্ধার, সমস্ত জগৎ উদ্ধার। গিরিশ আবার বলিতেছেন, ইনি এখানে রয়েছেন কেন কেউ বুঝছ? জীবের দুঃখে কাতর হয়ে এসেছেন তাদের উদ্ধার করবার জন্য। গাড়োয়ান ডাকিতেছিল। গিরিশ গাত্রোত্থান করিয়া তাহার কাছে যাইতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, দেখো কোথায় যায়, মারবে না তো? মাস্টারও সঙ্গে সঙ্গে গমন করিলেন। গিরিশ আবার ফিরিয়াছেন ও ঠাকুরকে স্তব করিতেছেন, ভগবান, পবিত্রতা আমায় দাও, যাতে কখনো একটুও পাপ চিন্তা না হয়। শ্রীরামকৃষ্ণ, তুমি পবিত্র তো আছো, তোমার যে বিশ্বাস ভক্তি, তুমি তো আনন্দে আছো। গিরিশ, আজ্ঞা না, মন খারাপ, অশান্তি, তাই খুব মদ খেলুম। কিয়ৎক্ষণ পরে গিরিশ আবার বলিতেছেন, ভগবান, আশ্চর্য হচ্ছি যে পূর্ণব্রহ্ম ভগবানের সেবা করছি। এমন কি তপস্যা করেছি যে এই সেবার অধিকারী হয়েছি? ঠাকুর মধ্যাহ্নের সেবা করিলেন। অসুখ হওয়াতে অতি সামান্য একটু আহার করিলেন। ঠাকুরের সর্বদাই ভাবাবস্থা, জোর করিয়া শরীরের দিকে মন আনিতেছেন, কিন্তু শরীর রক্ষা করিতে বালকের ন্যায় অক্ষম। বালকের ন্যায় ভক্তদের বলিতেছেন, এখন একটু খেলুম, একটু শোবো, তোমরা একটু বাহিরে গিয়ে বসো। ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন, ভক্তেরা আবার ঘরে বসিয়াছেন। গিরিশ, হ্যাঁ গা, গুরু আর ইষ্ট, গুরুরূপটি বেশ লাগে, ভয় হয় না কেন গা? ভাব দেখলে 10 হাত তফাতে যাই, ভয় হয়। শ্রীরামকৃষ্ণ, যিনি ইষ্ট তিনিই গুরুরূপ হয়ে আসেন। সব সাধনের পর যখন ইষ্ট দর্শন হয়, গুরুই এসে শিষ্যকে বলেন, এ ওই, অর্থাৎ ওই তোর ইষ্ট। এই কথা বলেই ইষ্টরূপেতে লীন হয়ে যান। শিষ্য আর গুরুকে দেখতে পায় না। যখন পূর্ণজ্ঞান হয়, তখন কে বা গুরু, কে বা শিষ্য। সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যে দেখা নাই। একজন ভক্ত, গুরুর মাথা শিষ্যের পা। গিরিশ আনন্দে, হাঁ। নবগোপাল, শোনো, মানে শিষ্যের মাথাটা গুরুর জিনিস, আর গুরুর পা শিষ্যের জিনিস, শুনলে? গিরিশ, না, ও মানে নয়। বাপের ঘাড়ে ছেলে কি চড়ে না, তাই শিষ্যের পা। নবগোপাল, সে তেমনি কচি ছেলে থাকলে তো হয়। শ্রীরামকৃষ্ণ, দুরকম ভক্ত আছে। এক থাকের বিল্লির ছাড় স্বভাব, সব নির্ভর মা যা করে। বিল্লির ছা কেবল মিউ মিউ করে, কোথায় যাবে কি করবে কিছুই জানে না। মা কখনো হেঁসালে রাখছে, কখনো বা বিছানার উপরে রাখছে। এরূপ ভক্ত ঈশ্বরকে আম্মোক্তারি দেয়, আম্মোক্তারি দিয়ে নিশ্চিন্ত। শিখরা বলেছিল ঈশ্বর দয়ালু। আমি বললাম, তিনি আমাদের মা বাপ, তিনি আবার দয়ালু কি? ছেলেদের জন্ম দিয়ে বাপ মা লালন পালন করবে না তো কি বামুন পাড়ার লোকেরা এসে করবে? এই ভক্তদের ঠিক বিশ্বাস তিনি আপনার মা, আপনার বাপ। আর এক থাক ভক্ত আছে, তাদের বানরের ছাড় স্বভাব। বানরের ছা নিজে জোশও করে মাকে আঁকড়ে ধরে। এদের একটু কর্তৃত্ব বোধ আছে। আমায় তীর্থ করতে হবে, জপ তপ করতে হবে, ষোড়শোপচারে পূজা করতে হবে, তবে আমি ঈশ্বরকে ধরতে পারব, এদের এই ভাব। দুজনেই ভক্ত। ভক্তদের প্রতি যত এগোবে ততই দেখবে তিনিই সব হয়েছেন, তিনিই সব করছেন। তিনিই গুরু, তিনিই ইষ্ট, তিনিই জ্ঞান ভক্তি সব দিচ্ছেন। যত এগোবে দেখবে চন্দন কাঠের পরও আছে রূপার খনি, সোনার খনি, হিরে মানিক। তাই এগিয়ে পড়ো। আর এগিয়ে পড়ো এ কথাই বা বলি কেমন করে? সংসারী লোকদের বেশি এগোতে গেলে সংসার টংসার ফক্কা হয়ে যায়। কেশব সেন উপাসনা করছিল,
বলে, হে ঈশ্বর, তোমার ভক্তি নদীতে যেন ডুবে যাই। সব হয়ে গেলে আমি কেশবকে বললাম, ওগো, তুমি ভক্তি নদীতে ডুবে যাবে কি করে? ডুবে গেলে চিকের ভিতর যারা আছে তাদের কি হবে? তবে এক কর্ম করো, মাঝে মাঝে ডুব দিও আর একবার আড়াই উঠো। সকলের হাস্য। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।